আর এই কায়দাটি আমি সরাসরি সৌদি আরবে মদিনা মুনাওয়ারা আমার ওস্তাদ শেখ আব্দুল মাজিদ হাফিজাহুল্লাহ ওনার কাছে এই কায়দাটি পড়েছি আলহামদুলিল্লাহ। এবং এই কায়দাটি আমি পড়ানোর ইজাজা প্রাপ্ত হয়েছি, অর্থাৎ তিনি আমাকে অনুমতি দিয়েছেন এটা অন্যদেরকে শেখানো বা পড়ানোর জন্য। আলিফ আ লিফ আলিফ আলিফ বা। এই আল কায়দাতুন নুরানিয়াহ একটি গুরুত্বপূর্ণ একটি কায়দা। উসমানী মুসহাফ পঠন পদ্ধতি শেখার জন্য এই কায়দাটি অন্যতমভাবে এই কায়দাটা পড়ানো হয়ে থাকে। এই কায়দাটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন নূর মোহাম্মদ হাক্কানি রহমতুল্লাহি আলাই। এই কায়দাটি তিনি লিখেছিলেন। তো আমরা শুরু করছি। আমি যেই টোনে বা যে আওয়াজে পড়াবো আপনারা সবাই চেষ্টা করবেন সেই আওয়াজে বা সেই টোনে পড়ার জন্য ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الدرس الأول প্রথম পাঠ حروف الهجاء المفردة আরবি একক বর্ণমালা। পৃথিবীতে সব ভাষাতেই বর্ণগুলো প্রথমে একক থাকে। কি থাকে? একক থাকে। তারপরে তা যৌগিক হয়। হ্যাঁ, কোনো শব্দে গিয়ে তখন সে একক হরফে গিয়ে তখন কি হয়? যৌগিক হয়। কিন্তু যৌগিকের আগে প্রতিটা হরফ কি থাকে? একক থাকে। তা আমরা একক বর্ণমালা শিখব। আরবি একক বর্ণমালা। আলিফ আ লিফ আলিফ আলিফ বা। আমরা যেই সকল হরফে ফাতহা যুক্ত জবর যুক্ত আমরা চেষ্টা করব আওয়াজটা মাঝখানে না এনে নিচে না নামিয়ে আওয়াজটাকে উপরে উঠে দিতে। ঠিক আছে? বা তা তা না তা সা নরম করে সা সা জিম। যেই হরফগুলি দুই হরফ দিয়ে গঠিত সেই হরফগুলিতে আমরা 2 হারাকা পরিমাণ টান দিব। যেই হরফগুলি 3 হরফ বিশিষ্ট সেই হরফগুলির নিয়ম অনুযায়ী 6 হারাকা পরিমাণ টান দিতে হয়। কিন্তু 6 হারাকা পরিমাণ টান দিলে ওই হরফগুলি বলতে অনেক সময় লেগে যায়। সেই জন্য আমরা যখন এই হরফগুলি আরবি একক বর্ণমালাতে রয়েছে তখন যে হরফগুলি 3 হরফ দিয়ে গঠিত সেগুলিকে আমরা 6 মাত্রা না টেনে 6 হারাকা পরিমাণ না টেনে আমরা মাঝামাঝি একটা অবস্থানে যাব, তা হচ্ছে 4 হারাকা। কয় হারাকা? 4 হারাকা। আবার যখন এই হরফ যখন কোরআনের হরফ হবে আল হুরুফুল মুকাত্তাআ হবে তখন আর 4 করা যাবে না, তখন এই হরফগুলিকে 6ই করতে হবে। কি করতে হবে? যেহেতু আরবি একক বর্ণমালাতে এই হরফগুলি এখনো কোরআনের হরফ হয় নাই। এই আরবি যে বর্ণমালা রয়েছে এই বর্ণমালা একজন খ্রিস্টানের বাচ্চাও শিখতে পারে, একজন ইহুদি বিধর্মী মানুষও এই প্রথম যে লেসনটা সে একটা বিধর্মী মানুষও শিখতে পারে। আরবি মিডিয়ামে একটা বাচ্চা পড়ে কিন্তু সে কি না মুসলমান না, সেও কিন্তু এই আদ-দারসুল আউয়াল শিখে তার ভাষাটা শিখবে। আরবদের ভিতরে অন্য ধর্মের মানুষ নাই? তারা কি এক একটা যেগুলো 3 হরফ দিয়ে গঠিত তারা কি এখানে 6 মাত্রা করে টান দিবে? কখনোই দিবে না। এখানে আমাদের একটা ভুল কনসেপ্ট কাজ করে। আমরা অনেকে আদ-দারসুল আউয়ালেও 3 হরফ যেগুলো রয়েছে ওগুলো আমরা 6 মাত্রা করে টান দিই। কিন্তু বুঝতে হবে এই হরফগুলি এখনো কোরআনের হরফ হয় নাই, এগুলো এখন ভাষার হরফ হিসেবে আছে। কি হিসেবে আছে? ভাষার হরফ হিসেবে আছে। কিন্তু এই আদ-দারসুল আউয়ালের হরফগুলি যখন কোরআনের হরফ হবে আল হুরুফুল মুকাত্তাআয় চলে যাবে তখন এই হরফগুলিকেও আমাদেরকে 6 মাত্রা করে টান দিতে হবে যেগুলো 3 হরফ দ্বারা গঠিত। আমি কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা আবার শুরু করি।